ট্রেনের একটি ম্যাথ এখানে বলা আছে এ ট্রেন 120 মিটার লং ইজ ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। মানে একটা ট্রেন 120 মিটার লম্বা, এইটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করে। দ্য টাইম ইন হুইচ ইট উইল পাস এ পেসারবাই ওয়াকিং এট 6 কিলোমিটার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন ইজ। আচ্ছা, এইখানে কয়েকটা বেসিক জিনিস জানা লাগবে। মনে রাখবেন, যদি বাস বা ট্রেন যদি একই দিকে চলমান থাকে, সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিডটা বের করার সময় একটা থেকে বিয়োগ হয়। আর যখন একটা ট্রেন অথবা একটা বাস একটার বিপরীত দিকে চলে, তখন এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি বার করার সময়, রিলেটিভ স্পিড বা ভেলোসিটি বার করার সময় যোগ হয়। এটা একটা বাস্তব উদাহরণ। আমরা যখন একটা রাস্তা দিয়ে যাই, যদি দুইটা বাস একই দিকে চলমান থাকে, ধরেন দুইটা বাস পাশাপাশি একই দিকে চলমান থাকে, তখন কিন্তু আমরা এই বাস আর এই বাসরে যখন মনে করেন একটা ক্রস করতেছে, তখন কিন্তু আমাদের মনে হয় যে খুব আস্তে আস্তে ক্রস করতেছে। বাট যদি একটা বাস আরেকটা বাস বা একটা ট্রেন আরেকটা ট্রেন এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে, তখন কিন্তু মনে হয় যে আপনার এরা যখন একজন আরেকজনের ক্রস করে, তখন মনে হয় যে খুব বেশি স্পিডে ক্রস করতেছে। মানে একটা ট্রেন ধরেন এদিকে চলমান, একটা ট্রেন মনে করেন এদিকে চলমান, আর একটা ট্রেন মনে করেন এদিকে চলমান, মানে একটা দিক হচ্ছে এদিকে আর একটা দিক হচ্ছে এদিকে। তখন কিন্তু কি হয়, এদের আমরা কি দেখি, এই ট্রেনটা মনে করেন এই ট্রেনটা খুব দ্রুত পাস করতেছে। মানে তারা যখন সেম ডিরেকশনে যখন আসে, তখন হচ্ছে তাদের রিলেটিভ ভেলোসিটিটা বের করার সময় বা রিলেটিভ স্পিড যেটাই বলেন বের করার সময় বিয়োগ হয় একটার বেগ। আর তারা যখন অপোজিট ডিরেকশনে আসে, তখন আপনি যখন রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিড যাই বলেন যখন বের করবেন, তখন দুইজনের বেগ যোগ হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা হচ্ছে এই ম্যাথে করব। এই জিনিসটা তাহলে কি, যখন হচ্ছে আপনার সেম ডিরেকশনে থাকবে তখন হচ্ছে বিয়োগ, আর যখন হচ্ছে আপনার অপোজিট ডিরেকশনে থাকবে তখন হচ্ছে কি যোগ। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখান থেকে কি বলা আছে, দ্য টাইম ইন হুইচ ইট উইল পাস এ পেসারবাই বাই ওয়াকিং এট 6 কিলোমিটার ইন দ্য সেম ডিরেকশন। মানে যে পেসারবাইটা আছে, মানে যে পথযাত্রীরা আছে বা যে একজন হেঁটে যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে যে হেঁটে যাচ্ছে, সে আর হচ্ছে আপনার ট্রেনের ডিরেকশনটা সেম। আমরা জানি কি, সেম ডিরেকশন হলে রিলেটিভ ভেলোসিটি বের করার সময় কি হয়, বিয়োগ হয়। আচ্ছা, তাইলে আমার চাইছে দ্য টাইম, মানে কত সময় লাগবে ওই আপনার ট্রেনটা এই পেসার বাইকে ক্রস করে চলে যেতে। আচ্ছা, আমরা জানি কি, আমরা তো এই ফর্মুলাটা জানি, এস ইকুয়াল টু কি জানি, এস ইকুয়াল টু বিটি। তাহলে টি সমান সমান কী পাই, আমাদের যেহেতু কত সময় লাগবে, টি ইজ ইকুয়াল টু কি, এস বাই বি। এস মানে কি, এস মানে হচ্ছে আপনার সরণ, আর বি মানে কি, ভেলোসিটি বা বেগ। এখানে আরেকটা বিষয়, এস এর মানটা কত হবে, এখানে বলা আছে কি, একটা জিনিস মনে রাখবেন, যখন একটা ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা ব্রিজ অতিক্রম করে, তখন তার এসের মান যেটা বা সরণের মান যেটা, এটা বের করতে হলে কী করতে হবে, ট্রেনের আপনার নিজস্ব দৈর্ঘ্য প্লাস মনে করেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য যেটাই বলেন, দুটা যোগ করতে হবে। কারণ কি, ট্রেনটাকে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়, তাহলে কি করতে হবে, তার প্ল্যাটফর্মটার অতিক্রম করতে হবে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অথবা ট্রেন যদি একটা ব্রিজ অতিক্রম করে, তাহলে কি হবে, ট্রেনকে হচ্ছে আপনার ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, মানে ব্রিজটাও তার পার হইতে হবে, পাশাপাশি নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আবার এই ট্রেনে যদি আপনার মনে করেন কোনো
কোনো ল্যাম্প পোস্ট বা কোনো মনে করেন ট্রি অতিক্রম করে, তাহলে কী হবে? শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যাবে। ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যাবে। এইখানে আর নতুন করে আপনার ট্রেনের দৈর্ঘ্য মানে এখানে আর নতুন করে ম্যানের দৈর্ঘ্য বা মানে এগুলো তো আলাদা কোনো দৈর্ঘ্য হিসাব করা হয় না এখানে। তাহলে দেখেন এখানে কি বলা আছে, টি ইকুয়াল টু এস বাই বি। এস বলতে এখানে কি, এস বলতে আপনি কী করবেন, যেহেতু সে একটা মানুষকে বা পেশার বাইকে পাস করতেছে, একটা মানুষকে পেশার করতে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি শুধু ট্রেনের দৈর্ঘ্যটা হিসাব করবো। ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার। এই যে এখানে বলা আছে 120 মিটার বাই ভেলোসিটি। এখানে ভেলোসিটি আমরা কোনটা বসাবো? এখানে ভেলোসিটি বসাবো হচ্ছে রিলেটিভ স্পিড যেটা। এখন রিলেটিভ স্পিডটা কত? যেহেতু তারা সেম ডিরেকশনে আছে, এই যে যেহেতু তারা সেম ডিরেকশনে আছে, সেম ডিরেকশন থাকলে আমরা জানি কী হয়? বিয়োগ হয়। তাহলে ট্রেনের ব্যাগটা আমি যদি দেখি, ট্রেনের ব্যাগটা এখানে কত বলা আছে? 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে একটা বিষয়, আমরা যে এখানে 120টা বসাইলাম, এটা কি মিটারে বসাইছি না? তাহলে আমার এখানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়া লাগবে। আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার একটা শর্টকাট টেকনিক হচ্ছে আপনি 5/18 দিয়ে গুণ দিবেন, তাইলে হচ্ছে মিটার পার সেকেন্ডে যাবে। আচ্ছা, এখানে এনে আমি যেটা বসাবো রিলেটিভ ভেলোসিটিটা, এটা কি সেম ডিরেকশন আছে, তাহলে তো আপনার 60 কিলোমিটার হবে না। আপনার কী করতে হবে? এখানে যে রিলেটিভ ভেলোসিটিটা আমি বের করব, কীভাবে বের করবো? যেহেতু সেম ডিরেকশন আছে, তাহলে কী হবে? আমরা জানি সেম ডিরেকশন থাকলে কী হয়? বিয়োগ হয়। ট্রেনের ব্যাগ কত? 60, আর মানুষের ব্যাগটা কত? 6, তাহলে বাদ দিলে কত হয়? 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে গুণ দিব, তো 54 × 5/18, তাহলে 3×5 = 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কত? 15। আপনি তাহলে এখন যদি 3 দিয়ে কাটেন, 3×40 = 120, 3 দিয়ে কাটলে 3×5 = 15, 5 দিয়ে 40 কাটলে 8, তাহলে এই হচ্ছে আপনার 8 সেকেন্ড। এই 8 সেকেন্ডই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার।